আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ফাইনালি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আর আজকের ভিডিওটি হচ্ছে ট্যুর ভিডিও। আমরা যাচ্ছি বান্দরবন, আর আমাদের সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল তানভীর, মুশফিক, আরো 3-4 জন। তো আজকের ভিডিওটা খুবই মজাদার এবং খুব মজার একটা ভিডিও হবে। সকলে মজা করে দেখবেন এন্ড এনজয় করবেন, ফ্যামিলি নিয়ে দেখবেন, বন্ধু বান্ধব নিয়ে দেখবেন। তো এখানে মিরপুর 1 নম্বর থেকে আমরা সেনজিতে উঠে গেলাম। এখন যাবো আমরা সায়দাবাদ থেকে আমরা বাসে উঠবো। আসলে অনেক ব্যস্ততা, অনেক কাজের চাপে আমাদের ভিডিও করা হয় না, ভিডিও বানানো হয় না। তো যাই হোক, ফাইনালি অনেক জ্যাম ঠেলাঠেলি করে দেন হচ্ছে আমরা সায়দাবাদ চলে আসলাম এন্ড সবাই একসাথে হয়ে গেলাম। ভিডিও করতেছি, মোবাইল টিপাইতেছি, বাসে টিপাবো, তো এই জন্য চার্জ মার্জ সব শেষ। এখানে বসে একটু চার্জ দিতেছি আর বাসের জন্য ওয়েট করতেছি। তো ফাইনালি বাস চলে আসলো। যেটা আসার কথা 11টা, সেটা আসলো 11:30। আর এদিক দিয়ে সারাদিন ক্লান্ত, ঘুম হয় নাই। তো বাসে উঠে দেন একটা ঘুম দিব এন্ড দেখা হবে আপনাদের সাথে আবার কুমিল্লাতে গিয়ে। তো ফাইনালি বলতে বলতে কুমিল্লা যাত্রা বিরতি দিয়ে দিল। আর যেই পরিমাণ কুয়াশা, পুরা বলার বাহিরে, এত পরিমাণ কুয়াশা যেটা বলে বুঝাতে পারবো না। তো মাঝখানে আরেকটা কাহিনী হয়ে গেল, সেটা কি সেটা এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। যেহেতু ভয়েসটা আমরা পরে লাগাচ্ছি, তো আগে তো ভিডিওটা অবশ্যই ঘটেছে। তো এই যাত্রা বিরতির পরে হচ্ছে আমরা রওনা দিয়েছি এন্ড একই সাথে 1 থেকে 1.5 কিলো ব্যবধানে 3টা বাস অ্যাক্সিডেন্ট। অর্থাৎ আমরা যাত্রা বিরতি শেষ করে উঠেছি, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আসার পরেই শুনি একটা বাস অ্যাক্সিডেন্ট, যার কারণে অনেক লং সময় আমরা জ্যামে বসেছিলাম। তারপর আবার 2 থেকে 3 কিলোমিটার যাওয়ার পরে দেখি আবারও জ্যামে বসে আছি। কেন? অ্যাক্সিডেন্ট। এরপরে 14 গ্রাম যাওয়ার পরে আবারও অ্যাক্সিডেন্ট। এত পরিমাণ কুয়াশা কুমিল্লাতে, যেটা বোঝানোর মতন, মানে সামনের গাড়ি বা সামনের কোনো কিছু দেখার কোনো সুযোগ নেই। এজন্য সকলকে বলবো, শীতকালে কুয়াশার মধ্যে যারা যাবেন, দোয়া পড়ে যাবেন, আল্লাহ বিল্লাহ করতে যাবেন এবং সাবধানে চলাচল করবেন। অনেক বাধা বিভক্তি পার হয়ে আমরা চলে আসলাম পটিয়াতে। আর এখন হচ্ছে ফজরের সময়, আমাদেরকে ফজর নামাজ পড়ার জন্য একটু বিরতি দিয়েছে। দেন হচ্ছে আমরা ফজর নামাজ পড়ে দেন চলে যাব। গাড়িতে উঠে এমন ঘুমাইতে চোখ খুলে দেখি চলে আসলাম গন্তব্যে। আসার পর এখানে নাস্তা করলাম, দেন হচ্ছে আবার আমরা চাঁদের গাড়িতে উঠে গেলাম। এখন হচ্ছে আমরা পাহাড়ে উঠবো, বান্দরবনে ঘুরবো। এখানে 6 জন করে বসার নিয়ম, কিন্তু ওই পাশে 6 জন, এই পাশে আমরা 5 জন বসেছি। সবাই আমাদেরকে অনেক মজা করতেছে, কারণ আপনারা 5 জনই 6 জনের জায়গা বুক করে ফেলেছেন। তো এটা আসলে অনেক মজাই লেগেছে। আমরা আর বিশেষ করে শীতকাল, তো এমন জ্যাকেট পরেছে, এই জ্যাকেটই আমাদের একজনের জায়গা নিয়ে নিছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ঘুরতে আসছি, মজা করতে আসছি, চাপাচাপি করে বসলে মজাটা থাকবে না। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে গেলাম এন্ড গাড়ি ছেড়েও দিয়েছে। আমরা সবাই সিট ছেড়ে দাঁড়িয়ে গিয়েছি মজা করতে করতে। ড্রাইভার সাহেব বারবার বলতেছে একটু বসো, কেউ তো বসার নাম নাই, এই জন্য ঘুরতে গিয়েছি। মূল কথা হচ্ছে একটা সময় আমাদের সকলের কাছে টাকা থাকবে, সব থাকবে, ইচ্ছা থাকবে, কিন্তু টাইম থাকবে না, কিংবা বন্ধু বান্ধব গুলো থাকবে না। আবার একটা সময় অনেক টাকা থাকবে, কিন্তু হাতে সময় থাকবে না, বা এক বন্ধু এক জায়গায় চলে যাবে। এই জন্য এখন টাকা কম, কিন্তু ঘোরার সময়। এই জন্য অল্প টাকা হলেও, একটু সময় হলেও একটু ঘুরে নিজের মনটাকে ফ্রেশ করে নেওয়া উচিত। সামনে শুধু টাকা বাড়বে না, টাকার সাথে সাথে তোমার হাঁটুর ব্যথা গুলো বাড়বে। এতক্ষণ তো বকবকানি শুনলেন, এখন চলুন আমরা সিনেমাটিক ভিডিও দেখে আসি। It's nothing personal. I draw the blinds. They don't need to see me cry. 'Cause even if they understand, they don't understand. So then when I'm finished, I'm all about my business and ready to save the world. I'm taking my misery, making my bitch, give me everyone's favorite girl. তো মজা আর পারাপারি করতে করতে চলে আসলাম নীলগিরি। আসার আগে অনেকখানি আগে আমাদের গাড়ির পাঞ্চার হয়ে গিয়েছে, জন্য হেঁটে হেঁটে আসছি। আসার পরে 100 টাকা দিয়ে টিকিট কেটে ফেলেছে এন্ড হচ্ছে আমরা নীলগিরিতে ঢুকে গেলাম। আর আপনারা যারা এরকম ডে লং ট্যুর এবং নাইট ট্যুর, এরকম ট্যুর যারা দিতে চান ট্রাভেলসের সাথে, তাদেরকে আমি সলিউশন করবো। উন্মুক্ত ট্রাভেলসে দিতে পারেন। তাদের ব্যবহার এবং তাদের খাবার দাবার, তাদের পর্যটন কেন্দ্রতে যেভাবে নিয়ে যায়, সব সাপোর্টার এবং যেভাবে ঘুরায়, এটা আমার কাছে সবচেয়ে পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। এন্ড হচ্ছে তাদের মানে বিশেষ করে দুপুরের খাবারটা কিন্তু মূল। দুপুরের খাবারের যে আয়োজনটা, যেই খাবারের মেনুটা, এটা সবচেয়ে ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা আমাদেরকে নিয়ে যায় ঘাট দিয়ে, তারা যদি হয় ভালো বা হাসি খুশি মন মানসিকতার মানুষ, তাহলে এটা আরো বেশি ভালো লাগে। পাশাপাশি হচ্ছে যে এক জায়গায় ঘুরতে দেওয়ার পরে তাড়াহুড়া করা, ভাই তাড়াতাড়ি করেন, সময় হয়ে গিয়েছে, এই প্যারাটা আমরা খাই না এই গ্রুপের সাথে গিয়ে। এখন তো আমরা বাঙালি, হুজুকে বাঙালি। এখন এইটা বলার কারণে, এই সলিউশনটা দেওয়ার কারণে, বা আমার পার্সোনাল মন্তব্যটা পেশ করার কারণে অনেকে বলবেন হয়তো স্পন্সর করতে
করতেছে কিংবা টাকা দিয়ে ভিডিও বানাচ্ছে, কিন্তু আমাকে কেউ 1 পয়সাও দেয় না, 1 টাকাও দেয় না, কোনো স্পন্সর করতেছে না। আমার কথা হচ্ছে যে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকে সাজেশন করলাম। আর যারা উন্মুক্ত গ্রুপের কেউ যদি এই ভিডিওটা দেখেন আপনাদের কিন্তু একটু পাম টাম মেরে উঠিয়ে দিলাম সামনে, কিন্তু আমাকে ট্যুরে নেওয়ার সময় একটু বুঝেন না ডিসকাউন্ট দিয়ে নাহলে কিন্তু আবার নামায় দিব ডাউন। জাস্ট মজা করলাম। তো যাই হোক, আমি এত বড় কোনো ব্লগার না বা এমন কেউ কিছু না যে আমাকে স্পন্সর করতে নিয়ে যাবে বা আমাকে টাকা দিয়ে ঘুরাবে আমি যাতে তাদের প্রমোট করে দিই। আমি ছোটখাটো একটা মানুষ, স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওগুলো করি। তো যাই হোক, আসলে আমরা 5 জন বন্ধু একসাথে গিয়েছি, এটা সবচেয়ে বেশি মজার লেগেছে। আর এই লেবাসে, এই ড্রেসে ফার্স্ট টাইম, কোনো সময় পাঞ্জাবি ছাড়া ঘোরা হয়নি, তো এই ফার্স্ট টাইম একটু দেখলাম গেঞ্জি প্যান্ট ট্রাউজার পরে কেমন লাগে। যদিও এটা খারাপ না, যদি আপনি সুন্নত তরিকা টাকনুর উপর রেখে ট্রাউজার পরেন এটা কিন্তু খারাপ না। তো ট্রাউজার গেঞ্জি পরে একটু ঘুরতেছি, তো অনেকের অনেক মাইন্ড সেটআপে চলে যাবে, অনেক কিছু কমেন্ট করে বসবেন। আশা করবো কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কোনো ভুল হলে ধরিয়ে দিবেন, শুধরে নিব। কোনো কিছু খারাপ লাগে আমাদেরকে বলবেন, আমরা ঠিক করে নিব। এখন যারা আমার সাথে আসছে তাদের অনুভূতিগুলো শুনে আসি। Feeling better, not best, not good, middle, better. সিঙ্গেল ফিলিংস কয়ে যাও, তোমার ফিলিংস কি সামা ভাই? Feeling so good. সো গুড, বাট বিবাহিত জীবনে কি But তুমি সুখী? একটু hot, মানে ওয়েদার একটু কোল্ড থাকলে ভালো হয়। জি, ক্রাশ, সবার ক্রাশ। আপনার ফিলিংসটা কি বলেন একটু? সো এক্সিলেন্ট, বিকজ আমরা যেহেতু ফ্রেন্ডশিপ কাট হইব না। আচ্ছা, সো গুড, সো এক্সিলেন্ট, মানে এটার ভাষা প্রকাশ করতে পারবো না, যেহেতু আমরা ফ্রেন্ডরা আসছি, মানে এটার ভাষাই নাই এক কথায়। কেন ভাষা থাকবে না? সবকিছু একটা ভাষা আছে। This tour is priceless, just priceless. এক কথায় এটা একটা মেমোরেবল করার মতো একটা tour. সাব্বিরা, তোমার এই ওপিনিয়ন আর আমার ব্লগ করার জন্য একটা ট্যুর, বুঝতে পারছি। অবশ্যই তো ভালো লাগতেছে, এটা তো আর বলাই লাগে না, যেহেতু সবাই বলছে ভালো লাগতেছে, আমার তো অবশ্যই ভালো লাগবে। আর এই যে উনি থাকলে তো ভালো না লাগার প্রশ্নই আসে না। আসলে মাঝে মধ্যে ভয় লাগে ওনাকে নিয়ে আসলে, কারণ সব মেয়ে তাকে পছন্দ করে, আমাদেরকে কেউ পছন্দ করে না, এটা অনেক দুঃখজনক বিষয়। আচ্ছা, তুমি একটু বলো তোমার অনুভূতিটা কি? এই বাতাসের মধ্যে তোমার অনুভূতিটা কি? আর অনুভূতি নেই, অনুভূতি মরে গেছে। কার জন্য মরে গিয়েছে? আমি কি নামটা বলে দিব? বলে দাও। আমি তাকে মেনশন করতে চাচ্ছি না। যেহেতু একদিনের ট্যুর, আরো এক জায়গায় ঘুরতে যেতে হবে, তো এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। আর এই জন্য হচ্ছে আমরা সকলে একসাথে বের হয়ে যাচ্ছি নীলগিরি থেকে। তো এখান থেকে প্রায় আমাদের গন্তব্যে যেতে আর 1 ঘন্টা লাগবে। প্রথমত আমরা 3টা স্পটে নামবো, তার মধ্যে প্রথম স্পটে আমরা চলে আসলাম। এই স্পট থেকে আপনি ভিউটা খুব সুন্দরভাবে নিতে পারবেন ছবির মাধ্যমে। তো যাই, এখানে আসার পথে প্রচুর পরিমাণ ভিড়, আর আমাদেরকে টাইম দেওয়া হয়েছে মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে ছবি তুলে আমাদের চলে যেতে হবে, কিন্তু এত পরিমাণ ভিড়, যদি একজন 1 মিনিট করেও কারায় তাও মানে এখানে যে পরিমাণ মানুষ প্রায় 1 ঘন্টার বেশি। এখানে আর মেয়ে মানুষ তো গেলে কোনো কথাই না, একটার পর একটা তুলতে থাকে। তো অনেক কষ্টের পরে, অনেক ভিড় ঠেলাঠেলি করে আমরা একটা সুযোগ পেয়েছি, আর আমরা 5 জনে একটা ছবি তুলতে পেরেছি। তাও ছবিটা সুন্দর হয় না, আশা দেখি ছবিটা পুরো ফাও। এখন যে আবার যে ছবিটা তুলবো এই সুযোগটা আমাদের হাতে ছিল না, টাইমও নাই। এদিক দিয়ে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তো এই জন্য আমাদেরকে যে লাঞ্চ করতে হবে, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। এর মধ্যে আমরা দ্বিতীয় আরেকটা স্পটে দাঁড়িয়েছে, যেখানে এখানে বাজার দিয়েছে। তো পাহাড়িদের সাথে কথা বলতেছে, তারা অনেক মজার মানুষ, এন্ড তারা সহজে দাম ছাড়তে চায় না। ও অনেক এখান থেকে তেঁতুল আর অনেক কিছু কিনেছে, তো তাদের সাথে মজা টজা করলাম, এন্ড এই ভিউটার মধ্যে ছবি টবি তুললাম। এখন হচ্ছে আমরা আরেকটা স্পটে যাব, যেটার নাম হচ্ছে চিম্মুক পাহাড়। চিম্মুক পাহাড়ে চলে আসলাম। এখন আমরা একটু উঠবো পাহাড় দিয়ে, দেন হচ্ছে আমরা ঘোরাঘুরি করবো, এখনো কয়েকটা ছবি তুলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সকলে ছবি তুলি, তার মধ্যে সবচেয়ে বেশি ছবি তুলে সাব্বির। আর সাব্বিরে যেখানে দাঁড়ায় ছবি তোলার জন্য, ওই জায়গার থেকে তো সে সহজে লড়ে না, মনে হয় ওই জায়গার সাথে তাদের সুপার গ্লু লাগাই দেওয়া হয়। ওই স্টাইল, এই স্টাইল, ওই পাঞ্জাবি পরে, এই টি শার্ট পরে, এই পাঞ্জাবি পরে, এই ট্রাউজার পরে, মানে এক কথায় ছবি তোলার পর আমরা বাসায় এসে দেখি যদি 200 ছবি তুলি, তার মধ্যে 180টা ছবি সাব্বিরেরই। তারপরে যাই হোক, এখানে দেখি ওনারা ড্রোন ভিডিও নিচ্ছে, তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, মজা করলাম। এখন হচ্ছে আমরা চলে যাব লাঞ্চ করতে, আর লাঞ্চ করতে চলে আসছি। পেটে খুব খিদায় অবস্থা খারাপ, তো এখন খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। আর খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে আমরা আবার যাব কোথায় জানেন? সেটা হচ্ছে নীলাচল। আর নীলাচলে যাওয়ার পথে আমাদেরকে হাঁটিয়ে নিয়ে গেছে আমাদের
ভাগ্যটা এত খারাপ, আমরা যাওয়ার সময়, আমরা নীলগিরিতে যাওয়ার সময় চাক্কা পাঞ্চার হয়ে গিয়েছে, হেঁটে গিয়েছে, এখানে এসে দেখি প্রচুর পরিমাণ জ্যাম। তো এখান থেকে আমাদের হেঁটেই যাওয়া লাগতেছে। দুঃখ আর কই রাখবো, পরে যাই হোক অনেক কষ্ট মষ্ট করে চলে আসলাম। আসার পরে যেই ভিউটা দেখছি ভাই, পুরা মাথা খারাপ, জোস একটা ভিউ। আর ভাবতেছিলাম এই জায়গায় বিকালে না, এই জায়গায় আসার পরে প্রথম এই জায়গায় আসলে আমি সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম, সুন্দর সুন্দর ভিডিও করতে পারতাম। তবে এই জায়গায় সন্ধ্যাতে আসার কারণে অনেক সুবিধা হয়েছে, অনেক সুন্দর একটা সন্ধ্যা রাত আমরা পার করতে পেরেছি। ঘুরতে ঘুরতে আমরা কিছু শর্টকাট ভিডিও নিয়েছি এন্ড স্টোরি নিয়েছি, তারপর হচ্ছে খুব সুন্দর একটা রাত কাটিয়েছি আমরা এখানে, যেখানে 4-5 বন্ধু মিলে আমরা আড্ডা দিয়েছি, মজা করেছি। তো তারপরে যাই হোক অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 8টা বেজে গিয়েছে, এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। তো এই জন্য আমরা হচ্ছে নীলাচল থেকে বের হয়ে যাচ্ছি, আর সবাই এখন হোটেলে গিয়ে 1-1.5 ঘন্টা মোবাইল চার্জ দিব, তারপরে হচ্ছে আমরা বাসে উঠে যাব। আসলে যেহেতু বন্ধু বান্ধব এসেছি, খুব মজা করেছি। এই মজার তালে থাকাতে অনেক ভিডিও নেওয়া হয় নাই, অনেক ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক কিছু মনে করবেন না, মোবাইল টোবাইল চার্জ দিয়ে একটু পরে আমরা বাসে চলে যাব। তো যাই হোক বাসে উঠে অলমোস্ট আমরা কুমিল্লাতে চলে আসছি। এখন হচ্ছে আমাদের যাত্রা বিরতি, আর যাত্রা বিরতি শেষ করে বাসে উঠে আবার এক ঘুম দিব, যে ঘুমটি এক ঘুমে ঢাকায় চলে যাব। এন্ড আপনাদের সাথে আমাদের দেখা হবে আবার ঢাকায় গিয়ে। তো যাওয়ার আগে বলে যাই, যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশাপাশি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দোয়া করি এরকম সুন্দর সুন্দর ট্যুর লাইফে বারবার আসুক, এবং আমাদের ফ্রেন্ডশিপটা আরো সুন্দর হোক, এবং আমাদের আনন্দটা আরো সুন্দর হোক। অনেক কষ্ট, জ্যাম ঠেলে আরেকটা অ্যাক্সিডেন্ট দেখে ফাইনালি চলে আসলাম বাসায়। এন্ড এখন আমরা বাসায় যাব, আর মাত্র 2 কিলোমিটার। আর মুশফিক আমার সাথে, ওই বাসায় যেয়ে ফ্রেশ হয়ে দেন অফিসে চলে যাবে, আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মাদ্রাসায় চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। এবং আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছে এখান থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।